হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মুভি রিভিউ করব, সেটা হচ্ছে কালাম কাভাল মুভিটার নাম। তো মুভিটার অ্যাকচুয়ালি মেন চরিত্র আছে সুপার মেগাস্টার মামুটি এবং হচ্ছে বিনায়কান। তো ফার্স্ট টাইম বলি, ট্রেলারটা অ্যাকচুয়ালি আমি অনেক পরে দেখেছিলাম। তো ট্রেলারটা যখন দেখেছিলাম আমি, তো তখন মামুটির এত ছোট রোল ছিল, যার মানে 10 সেকেন্ডের একটা গ্লিম্পেস ছিল, যেটা ওকে পুরোপুরি দেখায়নি। তাকে হচ্ছে জাস্ট সিগারেটটা খাচ্ছে, সেটা রিং করে ধোঁয়াটা ছাড়ছে, তো সেটা দেখানো হয়েছিল। তো ভেবেছিলাম সত্যি কথা বলতে এটা এক্সটেন্ডেড ক্যামিও রোল হবে বা গেস্ট অ্যাপিয়ারেন্স হতে পারে। তো সেটা ভেবেছিলাম, এবং সত্যি কথা বলতে কি সেরকমভাবে আমি বুঝতে পারিনি। তো আমি তখন টার্গেটই করেছিলাম যে মানে যে হয়তো মুভিটা দেখি তারপরে রিভিউ করব। তো মুভিটা দেখার পর ভেবেছিলাম ট্রেলারটা রিভিউ করবো, তারপর দেখুন ট্রেলারটা রিভিউ করার মতো সত্যি কিছু নেই। আরেকবার দেখলাম যে ট্রেলারটা রিভিউ করার মতো সত্যি কথা বলতে কিছুই নেই। তো আগে পজিটিভ দিকের আগে নেগেটিভ দিকটাতে আমি আচ্ছা ঠিক আছে, আগে পজিটিভ দিকটাতেই বলি। মামুটির অ্যাক্টিং ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে ও অ্যাকচুয়ালি সাইকো এখানে। তো সাইকো হচ্ছে মানে মানুষ সাইকো কেন হয়, যে তার ছোটোবেলাকার কোনো ঘটনা বা একটা অতীতে কোনো ঘটনা ঘটেছে সেটাকে থেকে হচ্ছে সাইকো। সে হয়তো এরকমভাবে হয়েছে এবং কোনো একটা রিভেঞ্জ নেওয়ার জন্য সে সাইকো হয়ে গিয়েছে, এবং সেরকম কারণ কিন্তু বাট এখানে একটা মানে অবাক করার জিনিস, যে এখানে কিন্তু ওই সাইকো মানে কোনো কিছু ঘটনা ঘটেনি। ও সাইকো মিন সাইকো, দ্যার ইজ নাথিং বিহাইন্ড দ্যাট সাইকো রিজন, ওকে। তো মানে ব্যাপারটা হচ্ছে যে একদম সিম্পল কথা, সো গোদা বাংলায়, যে সে সাইকো এমনি, ঠিক আছে, কোনো পাস্ট ঘটনা নেই। এবং হচ্ছে এত তো সাইকোর যে রোল করবে এবং ভিলেন করবে মামুটি, মানে সত্যি তো আনএক্সপেক্টেড ছিল এটা, যে ভিলেনের রোল করেছে এবং ভিলেনের রোলটা করেছে এবং এত সুন্দর করে করেছে। মানে যখন তুমি বুঝতে পারবে সাইকো, কিন্তু ওর যে হাসিটা মানে যদি মানে ব্যাপারটা হচ্ছে, আমি একটা কথা বলতে পারি যে একটা মানুষ তিনজনের সাথে কথা বলছে, তো কারো কাছে সে সাইকো, সে হয়তো তাকে মেরে দিচ্ছে, তারপর তাহলে সে এবং সাইকো মারছে, সেটা আমরা এদিক থেকে দেখছি, তো তার জন্য আমরা বুঝতে পারছি এটা সাইকো। কিন্তু যখন সে একটা নতুন একটা মহিলার কাছে যাচ্ছে, সেখানে যে একটা স্মাইল দিচ্ছে, সেইখানে স্মাইলটা দেখে আমরা জানি যে আগের সিনে আমরা দেখেছি তাকে সাইকো, তার জন্য তার স্মাইলিটার মধ্যে কিছুটা স্মাইলি সাইকো যে আছে সেটা বোঝা যাচ্ছে। কিন্তু সেই মেয়েটা কিন্তু বুঝতে পারবে না, মানে আরেকটা অ্যাঙ্গেলে যদি কেউ দেখে, সে কিন্তু কেউ বুঝতে পারবে না এটা সাইকো হাসি, মানে অ্যাট এ টাইম দুটো ফেস, মানে দু রকমের স্মাইল বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো যেটা খুব সুন্দর হয়েছে, এবং সেটা সত্যি কথা বলতে অ্যাক্টিংটা ওই জন্য দুর্ধর্ষ করেছে ওই জায়গাটাতে। এবং হচ্ছে যে সিগারেট ধরা, যেটা সিগারেট এর আগে আমরা রজনীকান্তে দেখেছি, বাট সিগারেট ধরার যে স্টাইলটা বা কেথটা এবং যে মানে রয়েছে, সেটা দুর্ধর্ষ। মানে সিগারেটটা ওর একটা কথা সোয়াগ বলে, যে সোয়াগ জিনিসটা, সে সোয়াগ জিনিসটা এখানে সিগারেট ধরে ওই জায়গাটা দেখেছে, সত্যি কথা খুব ভালো লেগেছে। এবং তারপরে যে বিজিএম, প্রত্যেকটা মোমেন্টে যে বিজিএমগুলো রয়েছে, সেই বিজিএমটা দারুণ লেগেছে। মানে বিজিএমটা যে কাজ করেছে, যে কাজটা হয়েছে, সেটা সত্যি কথা বলতে একটু ইউনিক লেভেলে, এবং ওই টাইপের কিন্তু বিজিএম কিন্তু জেনারেলি শুনতে পাওয়া যায় না। কারণ খুব সুন্দর একটা বিজিএম, ইউনিক টাইপের, এবং খুব হাই নোট বা হাই সাউন্ড নয়। এটা খুব সুন্দর একটা মিষ্টি থেকে একটা সাসপেন্স বলে একটা মিউজিক দিয়েছে, যেটা খুব মানে যদিও সাসপেন্স থ্রিলারের মুভিতে খুব একটা সাইকো সাসপেন্স থ্রিলার মুভিতে মিউজিক বিশাল ম্যাটার করে না, বাট এটাতে এত সুন্দর একটা মানে মিউজিকটা দিয়েছে, যেটা খুব পছন্দ হবে। এবং মানে কানে শুনতে খুব ভালো লাগবে, এটাকে বলে মানে প্রচণ্ড হার্ডকোর যে ঘ্যান 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 সেরকম না। এবং তারপর আছে এটা সিনেমাটোগ্রাফি। তো সিনেমাটোগ্রাফিটা হচ্ছে যে খুব সুন্দর, মানে সিনেমাটোগ্রাফি এটা এত সুন্দর করে করেছে, এবং এত সুন্দর শেডটা দিয়েছে, যে কালার যে গ্রেডিংটা দিয়েছে, সেগুলো সত্যিই খুব মানে দারুণ লেগেছে এবং খুবই সুন্দর লেগেছে। এবং এবার ডিরেকশন আমি ফার্স্ট পজিটিভটা বলি, নেগেটিভটা পরে বলবো। তো এখানে মামুটিকে ওয়ান ম্যান আর্মি বানিয়েছে, পুরো ওর দমে করেছে, এবং ওকে যে সোয়াগ দিয়েছে, ওকে যে স্টাইল দিয়েছে, ওকে যে কেয়ারটা দিয়েছে, বা ও যেভাবে সাইকো কিলিং করছে, যে জিনিসগুলো করছে, সাইকো কাজগুলো করছে, সেগুলো সত্যি খুব সুন্দর লেগেছে, খুবই দারুণ লেগেছে। তো এটা ডিরেক্টরের মানে ভালো দিকটা ছিল। এবার নেগেটিভ দিকটা, যেহেতু ডিরেক্টরেরই কথা হচ্ছে এবার, তো ওটাই আগে আমি বলি ডিরেক্টরের ব্যাপারটা। তো ডিরেক্টর ঠিক যেমন পুরোপুরি মামুটিকে হচ্ছে পুরোটাই হচ্ছে মামুটি স্যারকে যেহেতু পুরোটাই দেখিয়েছে, আর বাকিদেরকে এটা ফোকাস করতে ভুলে গেছে, ঠিক আছে। যেমন এখানে বিনায়কান যে আছে, বিনায়কান কিন্তু যথেষ্ট ভালো অ্যাক্টর, কিন্তু ওকে যে অ্যাক্টিংটা দিয়েছে, ওকে যে স্কোপটা দিয়েছে, ওকে যে পাওয়ারটা দিয়েছে, সেই পাওয়ারটা কিন্তু খুব মানে যে ইয়েটা করেছে, সেটা খুব বাজে ব্যবহার করেছে, আর একটু বেটারভাবে ইউজ করতে পারতো। এবং কখনো মনে হয়নি যে সে মেমোরির সাথে হচ্ছে ইকুয়ালি, যে একটা ইনভেস্টিগেট করছে বা একটা যে পুলিশ অফিসার যে ইকুয়াল হবে, সেটা কিন্তু কখনো মনে হয়নি দেখে। আমার কোনো অ্যাঙ্গেল থেকে কোনো জায়গা থেকে আমার মনে হয়নি, ঠিক আছে, যেটা আমার সবচেয়ে খারাপ লেগেছে।
এবং বাকি সাইডগুলো ক্যারেক্টারগুলো ছেড়েই দিলাম, ওটাকে তো মানে ওই মেন দুটো যদি দুজন হিরোর হয় তো বাকি সাইডগুলোকে তো একদম ইউটিলাইজ করেনি, মানে মনে হচ্ছিল ওগুলোকে ওগুলোকে রেখেছে জাস্ট কিছুটা মানে কি বলে সিনেমাটাকে লেন্দি করার জন্য, ঠিক আছে। ওগুলো কোনো এফেক্ট নেই, কোনো স্ক্রিন প্রেজেন্স থাকলেও কোনো এফেক্ট পড়ছে না, কিচ্ছু নেই। তো এটা হচ্ছে আমার সবচেয়ে বড় প্রবলেম লেগেছে এই সিনেমাটার মধ্যে, ঠিক আছে। যেটা হচ্ছে আমার এক্সপেক্ট করেছিলাম যে কিছুটা অন্তত বেটার থাকবে, কিন্তু সত্যি কথা বলতে আমার বেটার লাগেনি। সেকেন্ডটা হচ্ছে রিপিট, অনেক কিছু সিন আছে রিপিট করেছে মানে, এবং এতবার রিপিটেটিভ করেছে, মানে 2 ঘন্টা 19 মিনিটের সিনেমা মাত্র, এটা না যে বিশাল বড় সিনেমা, কিন্তু তাতেও হচ্ছে কিন্তু এত রিপিটেড, মানে 2 ঘন্টাতেই কমপ্লিট হয়ে যেত এবং প্রচণ্ড টেনেছে। যেটা হচ্ছে যে মানে আমার মানে মনে হচ্ছে যে এটা কম করলে বেটার হতো, হয়তো নয়, বেটার হতোই। এবং থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে এর যে যেহেতু সাইকো কিলার, সাইকো, তো যে ইনভেস্টিগেট করছে এবং সেগুলো যখন আনফোল্ড করছে, আনফোল্ডের যে স্টাইলগুলো সেগুলো আমার একদমই সত্যি কথা বলতে পছন্দ নেই, কারণ এই মুহূর্তে এত পরিমাণ মানে থ্রিলার, সাইকো থ্রিলার বা ইত্যাদি থ্রিলার মুভি বেরিয়ে গেছে যে অটোমেটিক্যালি হচ্ছে মানে তুমি যদি ফোল্ডটা মানে ঘটনাগুলোকে ঘটনাগুলো তুমি ফোল্ড করছো, ঠিক আছে, সেই ফোল্ডের যে জিনিসটা সেটাও তুমি সেভাবে দেখাতে পারছো না, ঠিক আছে, এবং সেটাকে আনফোল্ডও করছো, ঠিক আছে, তো আনফোল্ডটাও তুমি ঠিকঠাক করে দেখাতে পারছো না, সেটাকেও মনে হচ্ছে না কোথাও একটা গ্যাপ রয়ে গেছে। তো ফোল্ড আনফোল্ডের যে জিনিসটা হচ্ছে, যেটা একটা সাসপেন্স থ্রিলারে যেটা দরকার, সেটা খুব মিসিং হয়েছে আমার, যেটা খুব মানে খারাপ লেগেছে, মানে খুবই বড় ড্রব্যাক এটা। আর তারপর হচ্ছে ট্রেলার, সত্যি কথা বলতে ট্রেলার কাটিং, মানে কিছু কিছু সিনেমা আছে আমি বললাম যে পুরো স্টোরি রিভিল করে দেয়, আমার সেটাও পছন্দ নয়। আবার কিছু কিছু সিনেমা আছে যেমন ধুরন্ধরের মতো সিনেমার যে ট্রেলারটা আমি বলছি, ওরা কী করেছে যে জাস্ট ক্যারেক্টারগুলোকে রিভিল করেছে, বাট কী করছে, স্টোরিটা কী আছে না আছে কেউ কিন্তু কিছু জানে না, সবাই শুধু একটা আপামর একটা ব্যাপারটা জানে, আর সেটা সেটা কিন্তু কিচ্ছু জানে না। তো সেরকম হয় ট্রেলারটা, ওরকম কাটিং হওয়া ভালো। আবার একটা ট্রেলার যদি আমি যদি যেটা হচ্ছে সিংহাম, যেটা লাস্ট পার্টটা বেরিয়েছিল, তো সেখানে যেমন ট্রেলারটার মধ্যে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে, এমনকি যে ছোটো ছোটো যে কয়েক মিনিটের ক্যামিও আছে তাদেরকেও দেখিয়েছে এবং পুরো স্টোরিটা রিভিল করে দিয়েছে, সেটা আমার ট্রেলার পছন্দ নয়। আর এরা যেটা করেছে, মানে আমি সত্যি কথা বলতে রিসেন্ট টাইমস এরকম একটা ট্রেলার দেখলাম যে ট্রেলারটার মধ্যে কিছুই রিভিল করেনি। একটা যে হাইপ, একটা বাজ, একটা যে ক্রিয়েট করতে হবে, যে সেই ক্রিয়েটটা কী করে করতে হবে, যে ডিরেক্টর বা যে ট্রেলার কাটিং করেছে বা এডিটার, আমি জানি এটা জেনারেলি এডিটারের ভুল আমার মনে হয়। ভাই সেই এডিটারকে তো একটা জিনিস বুঝতে হবে যে ভাই আমি যে মেমোটিকে এখানে পুরোপুরি ট্রাম্প কার্ড মেমোটি, এত বড় একটা হিরোকে নিয়ে আসবো, তার আমি কোনো কিছু স্ক্রিন প্রেজেন্স দেখাবো না, তো যেটা আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে। তো এটুকু এক্সপেক্ট করেছিলাম যে স্ক্রিন প্রেজেন্সটা হচ্ছে দেখানো উচিত ছিল এবং কিছুটা হচ্ছে সাসপেন্স ভাব রাখতে পারতো, আমার যা মনে হয়েছে, তো যেটা আমি এক্সপেক্ট করিনি। তো এটা আমি ভেবেছিলাম যে একটু একটু বেটার করতে হতো, ট্রেলার কাটিংটা খুব বাজে ছিল, ঠিক আছে। তো আমার এই জিনিসগুলো হচ্ছে নেগেটিভ লেগেছে এবং পজিটিভ লেগেছে, মানে কেউ যদি বলে যে এটা 50-50 বা পজিটিভ হচ্ছে 45 আর নেগেটিভ হচ্ছে 55, তো এই দুটোকে আমি মনে করি। তো যদি কেউ দেখে থাকে, মানে আমি বললাম তো যে মামুটির যদি কেউ ডাই হার্ট ফ্যান হয়, আমি বলবো কাইন্ডলি ওয়াচ, কারণ দিস মুভি ইজ এ মানে হিজ অ্যাক্টিং ইজ জাস্ট ব্রিলিয়ান্ট। পুরো মুভিটা যদি কেউ একা কাঁধে তুলে নিয়ে যায় সেটা হচ্ছে এ নিয়ে গেছে। পুরো ওর অ্যাক্টিং, ওর স্টাইল, ওর সোয়াগ, ওর প্রত্যেকটা স্ক্রিন প্রেজেন্স কিন্তু ধামাকেদার ছিল। তো আমি যদি বলবো যে যদি মেমোটির কেউ ডাইহার্ড ফ্যান হয়, প্লিজ কাইন্ডলি গো অ্যান্ড ওয়াচ দ্য মুভি ইন ইন ইউর নিয়ার থিয়েটার। তো এটুকুই বলা আছে, তোমরা যদি অলরেডি দেখে থাকো কীরকম লেগেছে সেটা অবশ্যই জানিও কিন্তু কমেন্ট বক্সে। আর যদি না দেখে থাকো তো যদি দেখতে যাওয়ার প্ল্যান থাকে, দেখে এসো, দেখে এসে তারপর জানিও কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু বন্ধুদের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে তো আমি জানি নতুন, তো নতুন যদি হয়ে থাকো তো সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।